আরে হাসিনা বাবু, তুমি আমার কাছে আসার পর থেকে তোমাকে আমি কোনো কিছু উপহার দিতে পারিনি গো। সেজন্য তোমাকে আমি ভেবেছি এই রিক্সা করে পুরো বাংলাদেশ ইন্ডিয়া ঘোরাবো। তুমি কি তাতে খুশি? আরে মোদিজি, আমি খুশি হব না কেন? কারণ তুমি আমার স্বামী। তুমি আমাকে যা করাতে বলবে আমি তাই করব। হ্যাঁ, আমি অনেক খুশি তুমি রিক্সা করে পুরো বাংলাদেশ ভারতটা আমাকে দেখিয়ে নিয়ে এসো জানো। আরে হাসিনা, এই 31st নাইট হিসেবে আমি তোমাকে তো পুরো বাংলা কলকাতা ঘোরাবো। কথা হচ্ছে শুনলাম তোমাদের দেশে নাকি 31st নাইট বন্ধ করে দিয়েছে, এটা কি সত্যি? আরে মোদিজি, তুমি এটা কি বলতেছো? আমাদের দেশে আর্টিফার্নাইজড সব কিছু বন্ধ করে দিয়েছে? তাহলে বলো তো কেমনটা লাগে? একটু বাচ্চারা একটু উদযাপন করবে, তাই না? এটা কি কখনো ঠিক করেছে ওরা? আরে হাসিনা বাবু, ওসব বাদ দাও। এখন আমাদের সামনের এগিয়ে চলার চিন্তা ভাবনা করো। আসলে আমরা যদি কাউকে মনে কষ্ট দিয়ে থাকি এই 24 সালে, সবাই আমাদেরকে মাফ করে দেবেন প্লিজ। আরে মোদিজি, ঠিকই বলেছে। দর্শক শ্রোতার কাছে সবাই আমাদের দুজনকে মাফ করে দেবেন এবং আশীর্বাদ করবেন। আমরা যেন ডজন ডজন বাচ্চা জন্ম দিতে পারি এবং আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারি। আরে হাসিনা বাবু, তুমি তো খাসা কথা বলেছো, খাসা কথা বলেছো, আমার মনের কথা বলেছো। হ্যাঁ হ্যাঁ, সবাইকে ওইটা জানিয়ে দাও। আসলে আমরা কিন্তু 25 সালে কোনো ঝামেলা করতে চাই না, আমরা সুখে শান্তিতে থাকতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আরে মোদিজি, কি বলো এটা? তুমি কি বললা? সুন্দর কথা বলছো কিন্তু আমার পেটে তো তোমার বাচ্চা। হ্যাঁ, এটা কি আমরা কি এখন সেলিব্রেট করবো না? 25 সালে অবশ্যই করবো, জন্মদিন পালন করবো। আরে হাসিনা, তুমি ঠিকই বলেছো, ঠিকই বলেছো। আগে তো আমি চায়ের ব্যবসা করতাম, এখন না একটু রিক্সা চালাবো, সমস্যা কি? আমি এখন তো রিক্সাওয়ালা হয়ে যাব। আরে মোদিজি, ঠিকই বলেছো। আমরা ওসব গদি মদি ছেড়ে দিয়ে সাধারণ জীবন যাপন করি, তাহলে আমাদের উপর আর কোনো বিপদ আসবে না জানো। চলো আমরা এটাই করি।